লড়াই করবেন তো? তৈরি হয়েছেন তো নাকি? একদম হাত তুলে বলুন, তৈরি তো নাকি? আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এই লড়াইয়ের মধ্যে একটা নিয়ামত আপনারা পাবেন। এই লড়াইয়ের মধ্যে দুটোর মধ্যে একটা নিয়ামত আপনারা পাবেন, যদি আপনারা জালিমদের দলভুক্ত না হন, মুসলিমদের হয়ে যদি লড়েন। এই লড়াইয়ে আপনারা দুটোর মধ্যে একটা জিনিস পাবেন, একটা হলো হয় শহীদের মর্যাদা আর নচেত গাজীর মর্যাদা, আর দুটোই হলো বেহিসাব জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই, আজ আছি কাল নাই, চলে যেতে হবে, সবাইকে যেতে হবে। ফেরাউন মিশরের রাজা ছিল, ভেবেছিল আমি মরব না, মুসা নবীকে মারার জন্য তাড়া করলো। এখানে আপনাদেরকে আর একটা কথা বলি, সবার সঙ্গে পাল্লা নিল, ওই ব্যক্তির সঙ্গে কখনো পাল্লা নেবেন না যারা সেজদা ও রুকু দিয়ে মালিকের কাছে হাত তোলে, তাদের সঙ্গে পাল্লা নেবেন না। সবার সঙ্গে পাল্লা নিল, এদের সঙ্গে পাল্লা নিলে অসুবিধা আছে, দেরি হলো মিটতে কিন্তু হবে। এই সময় হযরত মূসা সাল্লামকে ফিরআউন মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। মূসা নবী তিনার সাথীদের নিয়ে নীল নদ পার হয়ে যাবে বলে রওনা দিয়েছে, অন্য জায়গায় চলে যাবে। রাস্তায় এসে দেখছে বিশাল বড় নীল নদ। মূসা নবীর উম্মতেরা বলছে, হুজুর সামনে যদি নদীতে নামে বিশাল তুফানে মারা যাব, আর পিছনে হাজার হাজার ইজিপ্ট বাহিনী অস্ত্র নিয়ে আসছে, অতএব আমাদের আজকে মওত নিশ্চিত, বাঁচার কোনো উপায় নেই। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, কখনো নয়, আল্লাহ তার ভালোবাসার বান্দাদেরকে বিপদ দেয় পরীক্ষার জন্য, কিন্তু বিপদে তাদেরকে হাত ছেড়ে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, কিন্তু ঈমান আমাদের রাখতে হবে। আল্লাহ কখনো আমাদের হাত প্রতিরোধী হাত আল্লাহ আমাদের উপরে রহমত আল্লাহ কখনো তুলে নেবেন না, তার রহমত আমাদের উপরে রাখবেন। এই কথা বলতে মূসা সাল্লামকে আল্লাহ আওয়াজ দিলেন, মূসা তোমার লাঠিটা জমিনে ফেলো, পানিতে ফেলো। পানিতে যেই ঠেকালো সঙ্গে সঙ্গে বিশাল রাস্তা হয়ে গেল, আমরা সবাই জানি। তাহলে আমার আল্লাহ তিনি যেখানে কখনো রাস্তা ছিল না সেখানেও রাস্তা বার করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা দেখছি যে কোন রাস্তা নেই, মাথাতেও বসে আছে জালিম, এখানেও বসে আছে জালিম, কোন রাস্তা নেই, এটা আমরা ভাবতে পারি।